হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 এর চ্যাপ্টার 2 এর সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে গ নাম্বারে বলেছে যাত্রা শুরুর কত সময় পর কার দুটির বেগ সমান হবে বা লেখছে একই হবে। তাহলে গ নাম্বারটা আমরা লিখতে পারি। এখানে হলো দুটি কারের, এখানে বলেছে প্রথম কারটি হলো স্থির অবস্থা থেকে 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স টু ত্বরণে যাবে, আর দ্বিতীয় গাড়িতে হলো এই যে তার 50 মিটার পিছন থেকে হলো এই যে 63 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। আর বলছিল দুইটার বেগ কখন সমান হবে, কত সময় পর দুইটার বেগ সমান হবে। আর আমরা জানি সমবেগ মানে সমান বেগ, মানে ওইটার বেগ তো সমানই থাকবে। এখন আবার তাহলে বুঝাইতে চাচ্ছে হলো প্রথম গাড়ি কখন দ্বিতীয় গাড়ির বেগ প্রাপ্ত হবে, সময় কখন লাগবে, কতক্ষণ লাগবে ওইটাই আমরা তাহলে লিখে আগে দেওয়া কি কি আছে। তাহলে আমরা গ নাম্বারে এভাবে শুরু করতে পারি। গ, এখানে প্রথম গাড়ির ত্বরণ দেওয়া আছে। ত্বরণ এ ইকুয়াল টু 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এখন আদি বেগ ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখানে বলেছে স্থির অবস্থা থেকে, তাই আদি বেগটা 0 হয়েছে। কারণ হলো শেষ বেগ ভি ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 63 ইন্টু 1000 ডিভাইড বাই 3600 কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড করার জন্য আমরা হলো 1000 গুণ এবং 3600 ভাগ দিব। এখন 63 ইন্টু 10 ডিভাইডেড বাই 36। আমরা এটা ক্যালকুলেশন করি। 63 ইন্টু 10 ডিভাইডেড বাই 36 আমাদের 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 আসছে। 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন এখানে ত্বরণ আছে, আদি বেগ আছে, ভি আছে। আমার লাগবে কি কত সময় পর দুইটার বেগ একই হবে। আমার এখানে টি এর মান চাইছে। তাহলে এখানে যেহেতু ভি ইউ আর এ আছে, সেহেতু আমরা সূত্রটা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এখান থেকে আমরা টি এর মানটা সহজেই বের করতে পারবো। আমরা লিখি, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, বা ভি ইকুয়াল টু 0 প্লাস এ টি, বা ভি ইকুয়াল টু এ টি, বা ভি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু টি, বা টি ইকুয়াল টু বেগের মান হলো আমাদের 17.5 17.5, আর হলো আমাদের এর মান হলো 2.5 ইকুয়াল টু আমাদের এটা মনে হয় 17.5 ডিভাইডেড বাই 2.5 আমাদের 60 সেকেন্ড আছে। সুতরাং সময় টি ইকুয়াল টু 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড। তাহলে আমরা শেষে লিখবো প্রশ্ন অনুযায়ী যাত্রা শুরুর 60 সেকেন্ড পরে কার দুটির বেগ একই হবে। সুতরাং যাত্রা শুরুর 60 সেকেন্ড পর কার দুটির বেগ একই হবে। এখন আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার বলেছে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে লিখবা মনে করি কার দুটি টি সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে। তাহলে আমরা এখানে লিখি ডাইরেক্ট ঘ নাম্বার। এটা ঘ নাম্বার, মনে করি এই যে কার দুটি পরস্পরকে 30 সেকেন্ড পর অতিক্রম করবে, এই কথাটা লিখে নেবা। কার দুটি পরস্পরকে 30 সেকেন্ড পর অতিক্রম করবে। এখন আমরা প্রথম গাড়ির জন্য লিখি, প্রথম গাড়ির জন্য আমার ত্বরণ দেওয়া আছে a ইকুয়াল টু 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, কারণ আদি বেগটা হলো আমাদের 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। এখন আমরা লিখবো, আমরা জানি s ইকুয়াল টু s1 বললাম, এটা s1 ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, বা 0 ইন্টু টি প্লাস 1/2 ইন্টু a হলো 2.5 টি স্কয়ার ইকুয়াল টু 0 ইন্টু 2, 0 ইন্টু টি ইকুয়াল টু 0 প্লাস 1.25 টি স্কয়ার।
2.5 এর হাফ গুণ করলে 1.25 হয়, বা 1.25 টি স্কোয়ার। এটা প্রথম গাড়ির জন্য বেরোলো। আর আমরা দ্বিতীয় গাড়ির জন্য পাশে লিখতে পারি, না হলে আমরা মুছছি এটা। দ্বিতীয় গাড়ির জন্য এখানে থাকবো। দ্বিতীয় দ্বিতীয় গাড়ির জন্য এখানে দ্বিতীয় গাড়ি দেওয়া আছে খালি সমবেগে গেছে, বেগ ভি ইকুয়াল টু বড় হাতের বি, মানে লিখবা খালি বেগ, বেগ ভি ইকুয়াল টু 63 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 17.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। গ নাম্বারে বের করছি, হ্যাঁ আমি বের করি নাই, তোমরা এখানে গ নাম্বার মতো গুণ করে বের করবা। আমরা জানি এই যে s ইকুয়াল টু s2 দিলাম, ওইটা 1 দিছি, s2 ইকুয়াল টু vt ইকুয়াল টু আমাদের v এর মান 17.5 ইনটু t হয় আমাদের 17.5 t। এখন আমরা প্রথমে পেয়েছি কি 1.25 টি স্কয়ার, এটা আমাদের s1 আর s2 টা কি আমাদের 17.5 টি। এখন আমরা প্রশ্ন মতে লিখি, ও এটা আবার মুছে ফেলবেন, থাকো। প্রশ্ন মতে প্রশ্নটি দ্বারা আসলে কি বুঝছো? এখানে বলেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে 2.5 মিটার পার সেকেন্ড ইনভার্স ত্বরণে গেছে, আরেকটি গাড়ি তার 50 মিটার পিছন থেকে আমাদের সমবেগে গেছে 63 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি এই যে ধরো এটা আমাদের দ্বিতীয় গাড়ি, এটা প্রথম গাড়ি, এখন ধরো আমার দ্বিতীয় গাড়িটা ধরো 100 মিটার গেল, এখন প্রথম গাড়ির দ্বিতীয় গাড়ির সমান দূরত্ব যাইতে কত লাগবে? 100 মাইনাস 50 মিটার, কারণ ওইটা যেহেতু আগে থেকে 50 মিটার আগেই আছে, সেহেতু তো সেটা 50 মিটারে যাওয়ার লাগবে। ধরো এই যে একটা চিত্র, এটা দ্বিতীয় গাড়ি, এটা প্রথম গাড়ি। দ্বিতীয় গাড়ি ধরো এই পর্যন্ত 100 মিটার গেল, প্রথম গাড়ি যাবে 50 মিটার, কারণ আগে থেকে এখানে 50 মিটার ওই আগে আছে। এই হিসাবে তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি S1 ইকুয়াল টু S2 মাইনাস 50 মিটার। 50 মিটার লেখা লাগবে না, 50 দিলাম। প্রথম গাড়ির দূরত্বটা হবে দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব থেকে 50 মিটার কম। প্রথম গাড়িটা ধরো 50 মিটার গেল, দ্বিতীয় গাড়িতে ওই দূরত্ব গেতে 100 মিটার লাগছে ওইটুকু, তাহলে দ্বিতীয় গাড়ি থেকে 50 মিটার বাদ দিলে প্রথম গাড়ির দূরত্ব বেড়ে যায় ওইরকম। বা S1 টা আমরা পেয়েছি 1.25 টি স্কয়ার, 1.25 টি স্কয়ার ইকুয়াল টু S2 টা আমরা পেয়েছি 17.5 টি মাইনাস 50। এখন আমরা এটাকে মিডল টার্ম করব, কিন্তু এটা একটু ব্যতিক্রম আছে, তোমরা ভালো করে মনোযোগ দিবা, তাহলে তোমরা পেরে যাবে মিডল টার্ম গুলো। বা 1.25 টি স্কয়ার মাইনাস 17.5 টি প্লাস 50 ইকুয়াল টু 0। এখন আমরা এভাবে সরাসরি মিডল টার্ম না করে আমাদের যেহেতু দশমিক আছে, এটা আমরা পূর্ণ সংখ্যায় নিই। এখন আমাদের পূর্ণ সংখ্যা নেওয়ার জন্য এখানে 100 দিয়ে গুণ করলে 125 হয়, আর এগুলা হয়ে যাবে। এটা 10 দিয়ে গুণ করলে হয়, কিন্তু আমার পুরাটাই পূর্ণ সংখ্যা আনা লাগবে, যে আমার 100 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 125 টি স্কয়ার মাইনাস 1750 টি, 1750, 175 হয় 100 1750 প্লাস 5000 প্লাস 50 এর সাথে 100 গুণ করলে 5000 হয়, ইকুয়াল টু 0 ইন্টু 100 কত? আমার 0ই হয়, আমি আর গুণ করলাম না। এখানে তোমরা সাইডে লিখে দিও 100 দ্বারা গুণ করে, 100 উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করে তোমরা সাইডে লিখবা, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করে। বা এখন দেখো এই জিনিসটা এখন ক্যালকুলেশন করতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে, অনেক মাথার ঝামেলা, মাথায় একটু ঢুকবে না। এই জন্য আমরা কি করি, দুইটার মধ্যে আমরা কমন নিই, কমন বা আমরা এখানে ভাগ দিই, এমন একটা সংখ্যা দ্বারা ভাগ দিই যাতে এটার কোনো দশমিকে না এসে একবারে সিম্পল এটার মানটা কমে যায়। তাহলে বা
টু 0/25। এখন লিখবা উভয় পক্ষকে 25 দ্বারা ভাগ করে। আমি এখানে 25 নিয়েছি কেন তোমরা ভালো করে দেখতে পারবা, এগুলাকে আমি 25 দ্বারা ভাগ করলে এগুলা তোমার দশমিকে আসে না হয়। এখন এখানে আমি 5 দিয়ে ভাগ করলে হইতো, কিন্তু আমি 25 দিলাম যাতে বেশি ছোট হয়। এখন 125 দিয়ে ভাগ করলে কত? 5। হ্যাঁ, 5 25 125, 5t স্কয়ার মাইনাস 1750 5 দিয়ে 25 দিয়ে ভাগ করলে আমাদের 70 হবে। 70t প্লাস 200, 200 এর শূন্য দিয়ে যা ভাগ দিবা শূন্য। এখন তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমরা যেরকম এমনি সাধারণত ধরো যে কোনো একটা অঙ্ক টি স্কয়ার মাইনাস 3t প্লাস হলো আমাদের ধরলাম হলো 2 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ থাকলে আমরা কি করি? টি স্কয়ার মাইনাস 2t মাইনাস 1t প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা মধ্যের দুইটা এমন ভাবে ভাঙ্গি যাতে এই দুইটা গুণ করলে হলো আমাদের হলো 2 আসে, -2 আর -1 দিয়ে আমার +2 আসবে। আর হলো এই দুইটা আমার হলো যোগ করলে, যেরকম এটা -2 এর সাথে -1 যোগ করলে কিন্তু -3 হয়। তাহলে আমার এমন সংখ্যা নেওয়া লাগবে যা গুণ করলেও, যে দুইটা গুণ করলে পাশের শেষেরটা হবে, আর যোগ করলে হলো মধ্যেরটাই হবে আমার। কিন্তু এই ক্ষেত্রে হলো এটা আমাদের টি এর আগে কোনো মান নাই, স্পেসিফিক কোনো মান নাই। কিন্তু এই ক্ষেত্রে আবার টি এর আগে হলো আমাদের 5 আছে। তাহলে এটা তোমরা না জানলেও জেনে নাও, বা আমি বলি, ওখানে যখন টি এর এখানে কোনো মান নাই, মনে মনে আমরা 1 ধরে থাকি ওইটাকে, 1 ইন্টু 2, 2 1 2, তাহলে আমার হলো এই দুইটা যা গুণ নিব, এই দুইটার গুণ ফল হোক, কিন্তু আমাদের হলো এটা সমান না নিয়ে আমরা কিন্তু এই দুইটার গুণ কি 2 হয়, আমরা এটা সমান নিই, কারণ হলো 1 2 দুইটা গুণ করলে একই হয়, তাই এটা সমান নিই। এই ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 200 করতে 1000, 5 ইন্টু 200 1000। এই ক্ষেত্রে আমার এমন দুইটা সংখ্যা নেওয়া লাগবে যেটা হলো আমার হলো যোগ করলে 70ই আসবে। ধরো দুইটা নিলাম, যোগ করলে 70, কিন্তু গুণ করলে 200 না 1000 আসবে। 1000 আসবে কারণ এই পাশে 5 আছে, এই পাশে যা থাকবে এটা আর এই দুইটা গুণ করব। এই দুইটা গুণ ফল ধরো এখানে আমার 3 থাকলো, 3 আর 100, 300 হলো ধরো আমার 300। তাহলে আমার মধ্যেটা এমন ভাবে ভাঙার লাগবে যেটা ওই দুইটা যোগ করলে আমার 300 হয়। না না, ওই দুইটা গুণ করলে 300 হয়, আর যোগ করলে মধ্যের যা যেটা থাকবে ওইটাই। তাহলে আমরা বেশি কথা বলে ফেলেছি, আমরা এখন মেন টপিকে যাই। কারণ তোমরা যারা বুঝেছো তারা আবার বুঝে নাও। এখন আমরা তাহলে লিখতে পারি এখানে, বা 5t স্কয়ার মাইনাস, এখন আমার ওইটা 1000, এখন 70 এমন ভাবে ভাঙবো যেটা 1000 হয়। এখন আমরা 50 গুণ 20 দিলে কিন্তু 1000 হয়। তাহলে এটা হলো আমার -15t মাইনাস 20t প্লাস 200। তোমরা নিজেই হিসাব করো, 50 থেকে হলো 20 দিলে 70, 50 থেকে মাইনাস 50 থেকে বিয়োগ -20 দিলে, বিয়োগ না যোগ -20 দিলে -70 হয়। তোমরা ক্যালকুলেশন যাদের কাছে আছে তোমরা করে দাও, এটা একই হবে। আর এই দুইটা গুণ করলে আমাদের 1000 হবে। আমার এই 200 লাগবে না, কারণ এখানে টি এর আগে মান আছে, মান না থাকলে আমার 200 করা লাগবে। এই মান আর এটা গুণ করব, গুণ করে যা ওই 1000 আনার লাগবে। বা এখন ওই আগের নিয়মে আমরা হলো 5টা কমন নিব, 5, হ্যাঁ 5t কমন নিলাম আমরা। তাহলে আমাদের হয় t মাইনাস 10, এই দুইটার মধ্যে আমার 5t কমন নিলে এই টিটা যায়, এখন t মাইনাস 10। আবার এখানে আমি -20 কমন নিলে, আমাদের t মাইনাস 10, তাহলে এই দুইটা সমান হলো, বা 5 ওই দুইটা আগে আনলাম, t মাইনাস 10, এখানে 0, এখানে 5t মাইনাস 20 ইকুয়াল টু 0। আর এই দুইটা কমন নিব আমরা, বা t মাইনাস 10 এটা থাকবে,
মানে এই দুইটার মধ্যে আমরা ধরো আমরা 5 নিলে 5 কমন নিলে t মাইনাস 4 ইকুয়াল টু 0, মানে এটা কিন্তু গুণ অবস্থা আছে। এখন এই 5টা ওই পাশে নেওয়া যায়, ওই পাশে নিলে আমাদের কি হয়, গুণ থেকে এই পাশে নিলে ভাগ হয়, 0 ডিভাইডেড বাই 5 5। আমরা এটা উপরে লিখি। এখন তোমরা হলো উপরটা হলো রিবাইন্ড করে দেখে নিবা। বা t minus 10 into t minus 4 equal to 0। এটা গুণ আছে, ওই পাশে নিলে আমার কি ভাগ হয়, 0 থেকে যায় ভাগ দিয়ে বা 0 হয়। এখন হলো হয় t minus 10 equal to 0 বা না, সুতরাং t equal to 10 অথবা t minus 4 equal to 0, সুতরাং t equal to 4। এখন আমার এখানে t এর মানটা দুইটা আসছে, 4 আর 10, এই দুইটাই গ্রহণযোগ্য। মানে 4 সেকেন্ড পর ওই গাড়ি দুইটা দেখা হবে, মানে পরস্পরকে অতিক্রম করবে আবার 10 সেকেন্ড পর। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে এখানে বলেছে, প্রশ্নে আমাদের বলেছে গাড়ি দুটি চলার পথে একবারের অধিক অতিক্রম করবে কিনা একে অপরকে। এখানে হলো আমার দুইবারই অতিক্রম করছে, দুইবারের বেশি কোনোভাবে অতিক্রম করবেই না, কারণ হলো একই বেগে গেছে, এটা একটা নির্দিষ্ট বেগে গেছে। প্রথম ওইটা আস্তে আস্তে যাওয়ার সময় ওইটা অতিক্রম করে ফেলছে, তারপর ত্বরণ বাইরে অতিক্রম করছে, ওর ত্বরণ বাড়তেই থাকবে, ওই ত্বরণ কখনো বাড়া বন্ধ হইব না, কিন্তু এটা বেগ সমান হবো দুইবার। আর যদি আমাকে প্রশ্ন বলতো এতে কতবার পরস্পরের সাথে অতিক্রম করবে, তখন আমরা লিখতাম দুইবার। কিন্তু এখানে বলেছে কার দুটি তাদের চলার পথে একবারের বেশি একে অপরকে অতিক্রম করবে কিনা, আমরা তাই লিখে দিব সুতরাং কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে। শেষ। তাহলে আমাদের আজকের হলো ঢাকা বোর্ড 25-এর চ্যাপ্টার 2 এর সমাধানটি শেষ। এখানে গ নাম্বারটি সহজ ছিল, কিন্তু ঘ নাম্বার নিয়ে অনেকেরই সমস্যা ছিল। ঘ নাম্বারটি আশা করি তোমরা বুঝছো। আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।